লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলায় 1964 সালে গড়ে ওঠে হুজুরউদ্দিন বালিকা বিদ্যালয়। ওই এলাকার আলাউদ্দিন আহমেদ ও আফতাবুদ্দিন আহমেদ তাদের বাবা হুজুরউদ্দিনের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এ সময় আবেদ আলী মিয়া, আজিজা রহমান ও প্রেসিডেন্ট আজিজা রহমান সহ ওই এলাকার অনেক ধনাঢ্য ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। দীর্ঘ পথ চলায় এই বিদ্যালয়টি অত্র এলাকার নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরশাদ সরকারের আমলে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। বৃহস্পতিবার 26 ডিসেম্বর হয়ে গেল বিদ্যালয়টির 60 বছর উপলক্ষে হীরাক জয়ন্তী উৎসব। এই উৎসবে ওই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের যেন মিলন মেলা হয়ে ওঠে। ক্লাসের প্রিয় বান্ধবীকে যুগ যুগ পর কাছে পেয়ে কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ আবার আনন্দে আত্মহারা হয়ে যায়। সেই মিলন মেলায় যোগ দেয় ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কর্মচারীরাও। সবার স্মৃতিতে ভেসে উঠে হারিয়ে যাওয়া সেই দিনগুলোর কথা। সুদীর্ঘ এত বছর পর স্কুলের প্রাঙ্গণে সেই অতীত 14-15 বছরেই চলে গিয়েছি মনে হচ্ছে। সেই পূর্বের স্মৃতিগুলো রোমন্থন করতেছি এবং মনে হচ্ছে যে মনে হয় আমি আবার সেই স্কুল জীবনে ফিরে গেছি। না, এটা আমার দুর্ভাগ্য যে আমার ব্যাচের আমি কাউকে পাইনি। আমাদের ব্যাচে আমরা 5 জন ছিলাম স্টুডেন্ট, আমি সবার সঙ্গে কন্ট্যাক্ট করেছি, কেউ আসতে পারেনি। অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। আমরা অনেক এক্সাইটেড। সেই বন্ধু বান্ধবী তো আছেই, তারপর বড় আপুরা, সিনিয়র আপুরা যাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, তাদের এটা মিলন মেলা আসলে বলে প্রকাশ করতে পারবো না আপনাকে। এখানে সবচেয়ে মজার স্মৃতি সেটা হচ্ছে যে আমরা যখন মতিয়া স্যার তখন প্রধান শিক্ষক ছিলেন, আমরা যখন একটু স্কুলে দেরি করে প্রবেশ করতাম, স্যার আমাদেরকে রোদে কান ধরে দাঁড় করায় রাখতো। এটা খুব মজা লাগতো। আর টিফিনের সময় আমরা পালিয়ে যেতে চেতাম বাসায়। বিশেষ করে বৃহস্পতিবার আমরা একটা সিরিয়াল দেখতাম, তখন হচ্ছে আলিফ লায়লা এরকম কিছু সিরিয়াল ছিল। তো আমরা পালাবো, ওই সময় স্যাররা আমাদেরকে গেটে তালা বন্ধ করে দিত। এবং কাকুরা যে বাহিরে থাকতো দোকান, আমাদের জন্য, শুধুমাত্র আমাদের ব্যাচটার জন্য এই দোকানটাকে ভিতরে প্রবেশ করানো হয়েছে। স্কুল পালিয়ে যাওয়াটা তো একটা ছাত্র জীবনে একটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্কুল তো অনেক সময় পালিয়ে যেতেই হয়। তো এটা হচ্ছে একটা ভালো লাগাও যেমন কাজ করে, তেমনি একটা আনন্দও কাজ করে। তো সেভাবে আসলে আমরা তো পালানোর সুযোগ তেমন পাইতাম না, তারপর চেষ্টা করতাম মাঝে মাঝে। তবে একদিন শুধুমাত্র পালিয়ে যাওয়া হয়েছিল। একসাথে হয়েছি গত 60 বছরের যারা ছিল সিনিয়র আপুরা, আমরা সবাই একখানে হয়েছি। তো আমার অনেক ভালো লাগতেছে। আগে আপুদের সাথে আমাদের দেখা হইলো, আমরা তো জানতাম না যে তারা আগে এখানেই পড়ালেখা করছে বা সবার সাথে সাক্ষাৎ করে আমার ভালো লাগবে। আমাদের সময়ের থেকে 30 বছর আগে, তখন থেকে তো আসলে কিছুই নেই, শুধুমাত্র আমাদের সময়ের এই গাছটি আছে। এটি আমাদের একটা বড় আবেগের জায়গা। সেজন্য আমাদের মনে হয়েছে ও আমাদের সহচরী হিসেবে আমরা ওকেও শাড়ি পরিয়েছি। আমরা যখন ক্লাস 10-এ আমাদের নতুন ভবনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ ঢালাই চলতেছিল, 2nd ফ্লোর ঢালাই হয়ে সবাই চলে গেছে। তো আমরা ওই সময়টা আমরা সব ফ্রেন্ডরা মিলে ওই বাঁশের হচ্ছে মই দেওয়া ছিল, মইয়ে উঠে আমরা হচ্ছে বিল্ডিংয়ের ছাদে উঠেছিলাম। তো সেদিন মনে আছে লাইফে ফার্স্ট টাইম রানু আপা, এই যেমন চেহারা মাশাআল্লাহ, উনি হচ্ছে একটা বড় বেত নিয়ে গিয়ে একদম মইয়ের গোড়ায় দাঁড়ায় আছে আর আমাদেরকে নামতে বলতেছে, সবার হাতে বাড়ি। তো এটা আমার লাইফে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। স্কুল জীবন তো একটা মানুষের জীবনের স্মরণীয় অধ্যায়, কারণ শৈশবকালীন সময়টা এখানেই কাটে এবং এটা মানুষের জীবনের স্থায়ীভাবেই ছাপ পড়ে। আর এই স্কুলের মূলত স্মরণীয় হচ্ছে এরশাদ সাহেব একবার আসছিল, স্কুল জাতীয়করণ করে গেল। সেই দিনটাই খুব সুশৃঙ্খলভাবে আমরা ওই দিনটা অনেক সুন্দরভাবে উদযাপন করেছিলাম। বাড়ি তো অনেক দূরে, আমি স্কুল পালাতে এই জন্য চেষ্টা করছিলাম টিফিন পিরিয়ডে, ছাড়া কিছুতেই যেতে দিত না। তখন আমাদের স্কুলের পার্টিশন ছিল ধারার, তখন আমি সেই ধারার পার্টিশন দিয়ে যারা আমরা পালিয়ে যাব তাদের সঙ্গে একটু কথা বলছিলাম যে আয় আমরা চলে যাব, আর থাকবো না, খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, তখন আমরা ইচ্ছা করে ছাড়া তো যেতেই দিত না কোনো রকমে, সেখান থেকে কোনো রকম ফুসরত তুলে আমরা চলে যেতাম। ক্লাস চলতেছে, আমরা ইচিং বিচিং খেলতেছিলাম। এমন এক সময় আমার এক শিক্ষক এসে বললো, যেখানে কে শয়তানি করতে দাঁড়াও। এখন আমরা সবাই নিজ নিজ আমরা বেঞ্চে বসেছিলাম। হঠাৎ আমার স্যার আমার শেষে বললে আমি বসতে পারিনি, আমি স্যারের কাছে
মানে এমন এক মুহূর্তে ধরে পড়লো যে আমি তাদের কাছে ধরা পড়ছি, তখন আমাকে বলে যে ইউ ইউ, তখন থেকে আর কি সবাই আমাকে ইউ ইউ বলে ডাকে। আজকে আমার অনেক ভালো লাগতেছে, যেহেতু আমাদের স্কুলের হচ্ছে 60 বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। স্কুলের মধ্যে জাঁকজমকভাবে এটা উদযাপন করা হচ্ছে। এখানে প্রথম থেকে মানে প্রথম যে সাল থেকে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে সেই পর্যন্ত যতজন আপু আছে সবাই আজকে অনেকেই আসছে, তো তাদেরকে দেখে অনুপ্রাণিত হচ্ছি, ভালো লাগতেছে। স্কুল গার্লস গাইড এগুলো প্রথম আমি বুঝলাম, এখন যে আবার খুব খুশি লাগছে যে সেই গার্লস গাইড এখনো চালু আছে। এবং 72 সালে আমি স্কুলে জয়েন করি, তখন মাত্র 12 জন শিক্ষার্থী ছিল। আমি তাদের নামও অনেকের মনে হয়ে গেছে, অনেকের আছে। এখানে আমি 9 সালে এখান থেকে আমি রিটায়ারমেন্টে গেছি। আসলে এটা তো বলার মতো কোনো ভাষা নয়, মানে নেই আর কি। কারণ হচ্ছে যে সব উৎসব ছাপিয়ে মনে হচ্ছে এই উৎসব। আমি যখন এই স্কুলে প্রাইমারি থেকে আমি হাই স্কুল পর্যন্ত পড়ছি, তো আমাদের স্কুলের পিছনে তখন স্কুল তো এরকম ছিল না, স্কুলের পিছনে বড়াই গেছিল। সেখানে আমি বড়াই পাড়তে গিয়ে আমার স্কুলের যে হেড টিচার ছিলেন ফাতেমা আপা, ওনার ভীষণ পীড়ন খাইছি আমি। দিনভর র্যালি, আলোচনা সভা, খেলাধুলা সহ নানা আয়োজনে আনন্দে মেতে ওঠে সবাই। এমন আয়োজনে খুশি অতিথি ও প্রতিষ্ঠা পরিবারের সদস্যরাও। দীর্ঘ আজকে 60 বছর পরে এই পাটগ্রাম হুজুরউদ্দিন সরকারি বালিকা বিদ্যালয়ে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে হীরক জয়ন্তী। দীর্ঘ 17 বছর ধরে এর আগেও এই ধরনের যারা এখানে প্রধান শিক্ষক ছিল তারা এই ধরনের অনুষ্ঠান করতে পারেনি। আমি ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের যিনি মানে প্রধান হুজুরউদ্দিন, উনি আমার দাদা। আমাদেরকে আজকে এই হিসাবে মানে আমন্ত্রণ যে করছে, এই পরিবারের যেহেতু উনি নাতি হিসাবে আমাকে এখানে আমন্ত্রণ করছে অনুষ্ঠানে, এবং আমি একজন গণমাধ্যম কর্মী। আমি আমার পক্ষ থেকে যে স্কুলের যে প্রধান শিক্ষক ওনাকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন পর নিজ কর্মস্থলে প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে অদ্যাবধি সকল শিক্ষক ও শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে একসাথে মিলিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম। 1964 সালে স্থাপিত হয়ে আজ 2024 হীরক জয়ন্তী অত্র বিদ্যালয়ের। ইতিপূর্বে সুবর্ণ জয়ন্তী আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে করা হয়নি, কিন্তু আমি দেখলাম যে না, অত্র বিদ্যালয়টা পরিচিতির দরকার। এই জন্য আমি হাতে নিয়েছি এত বড় একটা অনুষ্ঠানের। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রায় 350 এবং অত্র বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রায় 350, এই 700 এবং অতিথি সহ প্রায় 800 লোকের যে আয়োজন আমি করতে পেরেছি, এই জন্য আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। বর্তমান যে পরিবেশটি উৎসবমুখর পরিবেশ, প্রাক্তন শিক্ষার্থীরা এসে তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে। তারা কে কোন দিকে ছুটবে, কে কোন দিকে যাবে, কোন গাছের নিচে দাঁড়াবে, তারা একবারে নিজেকে আত্মহারা হয়ে গেছে। এবং তাদের পুরনো বন্ধুদেরকে পেয়ে তারা এত বেশি স্মৃতি রোমন্থন করতেছে যে সব কিছুই তারা ভুলে গেছে, এবং তারা অনুষ্ঠানকে পর্যন্ত ভুলে গেছে। শুধু তারা স্মৃতি রোমন্থনের অপেক্ষায় রয়েছে যে কখন কার সঙ্গে দেখা হবে, হচ্ছে কে কে আছে, কে কে নাই, এইসব দিক তারা শুধু বারবার দেখছে।